মুফাসসির কুরআন হাফেজ মাওলানা মুফতি আমির হামজা সাহেব। আলোচনা নিয়ে আসছেন হাফেজ মাওলানা মুফতি আমির হামজা সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। এই সেটাই বসো বসো। এখানে আল্লাহ বসো। করে বসো। এদিকে কষ্ট হচ্ছে, মামুনদের কষ্ট হচ্ছে, মুখে দাঁড়াই। চালু করে। এই মোবাইল ভাই আপনাদের বসতে। ভাই إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار. رواه الترمذي. وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. الحمد لله. বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মডেল ইনস্টিটিউট কুষ্টিয়া এর হেফজ সমাপনী হাফেজ শিক্ষার্থীদের অভিভাবকদের সংবর্ধনা ও সুদী সমাবেশ। এটা ব্যতিক্রম ধর্মীয় একটা অনুষ্ঠান। আমরা হাফেজে কোরআনদের মাথায় সম্মানসূচক পাগড়ি পরিয়ে দিই। এটা তাদের বাবা এবং মায়েদের মনে হয়। বাবা মাদের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে এরকম একটা আলাদা অনুষ্ঠান করার সুযোগ এবং তাওফিক দিয়েছে। এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, হাজার হাজার আলেম উস্তাদ, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, মুফাসসির কোরআন, অধ্যক্ষ মাওলানা তারিকুর রহমান, আমার নানা জান, আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন হাজারো আলেম উস্তাদ, কুষ্টিয়ার কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, মুফাসসির কোরআন হাফেজ মাওলানা জুলফিকার আলী কুমারখালী, সহকারী অধ্যাপক কুমারখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসা, হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ যেন দান করে। আলোচনা রেখেছেন আপনাদের এই পাশের মসজিদ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা আবু তাহা সাইফি। সার্বিক তত্ত্বাবধানে আছেন বাইতুল মামুর জামে মসজিদের সভাপতি জনাব আব্দুল মালিক। উপস্থিত আছেন বহু আলেম ওলামা। এখানে পেছনে যাদের দেখতে পাচ্ছেন সবগুলো কোরআনের পাখি। হাফেজ মাওলানা মঈনুল হক আফসানী, মাওলানা ফারুক আজম জিহাদি, আমি অনেককে নাম জানি না, চিনি। অন্যান্য ওলামায়ে কেরাম হাফেজ আব্দুল্লাহ সাহেব আছে, আমাদের উস্তাদ শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ মাওলানা আলহাজ রুহুল আমিন জেলখানা মসজিদের সম্মানিত খতিব। সামনে বসা আমার প্রাণপ্রিয় জেলা কুষ্টিয়ার অভিভাবকরা,
বিশেষ করে মা এবং বোনেরা, আপনাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। বিশ্বনবী জানিয়েছেন আমার কাছে তিনটা জিনিস ভালো লাগে, একটা আমার স্ত্রী, একটা সুগন্ধি, আর একটা নামাজ। সেই হিসাবে মায়ের জাতি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আপনারা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা ঘর আলাদা বানিয়ে তাকে সুসংবাদ পাঠিয়েছিলেন। যে কারণে পাঠিয়েছেন আমরা সে কারণ সামনে বলবো। ওই সমস্ত গুণগুলোর জন্য আপনাদেরকে আল্লাহ দয়া করে দান করে। সামনে বসে আমার মুসলমান ভাইরা, আমার বাবার বয়সী, আমার বড় ভাইয়ের বয়সী, ছোট ভাইয়ের বয়সী, যারা সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে সুস্থ রেখেছে। অনেকটা জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিয়েছে। বিশাল ব্যাপার। 15.5 বছর কত চেষ্টা করেছে বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলেরা, আন্তর্জাতিক ভাবে তো হয়নি, কিছুই হয়নি। আল্লাহ পাক যেন দয়া করে নিজের হাত দিয়ে সরিয়ে দিয়েছে। হাত্তা ইদা ফারিকু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইদাহুম মুবলিসুন। সূরা আনামের 44 নম্বর আয়াতের মাঝে অংশে আছে আল্লাহ বলেন, যখন ওরা ওদের উপরে দানকৃত বস্তু দিয়ে আনন্দে আত্মহারা হয়েছিল, আমি আল্লাহ হঠাৎ করে তাদেরকে ধরেছি। এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে। যদিও ছাত্র জনতার মাধ্যমে বিপ্লব সাধিত হয়েছে, কিন্তু এই আসল কারিগরকে আল্লাহ নিজে। আখাযনাহুম, আমি নিজে ধরেছি তাদের, বাগতাতান, আকস্মিক ভাবে, ফাইদাহুম মুবলিসুন, তারা হতাশ হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে। এই আয়াতটা কত বাস্তব আপনি 2024 সালের 5 আগস্টের ডেটটার দিকে তাকান। উনি 1:35 বিমানে চলে গেছে। 5 মিনিট আগে শুধু সময় চেয়েছিল যে আমি একটা লিখিত বক্তব্য দেবো, আল্লাহ সে সময়ও দেয়নি। কারণ বাগতাতান আছে আয়াতে, আল্লাহর আয়াত তো আবার সত্য প্রমাণ করা লাগবে। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আল্লাহ তাআলা বলেন, অতি শীঘ্র দিক দিগন্তে এবং মানুষের এই বডির ভেতরে আমি এমন কিছু দেখাবো যেন আমি আল্লাহ কালাম যে সত্য এটা প্রমাণ হয়। এখানে বাস্তবতা ওইভাবেই ঘটবে, কোরআনে যেভাবে আছে। এরপরের আয়াতটা তো মানে একেবারে খাপের খাপ মিলে যায় বাংলাদেশের সাথে, যদিও এটা এই দেশ সম্পর্কে নাজিল হয়নি, প্রেক্ষাপটটা আলাদা আছে। আল্লাহ তাআলা বলেন, জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। কতিয়া এটা মজুর, এর ফাইল জানা নেই, কে কেটেছে কেউ জানে না। ফাতিলকা বুয়ুতুহুম খাওয়াবিয়াতুন বিমা যালামু। আল্লাহ তাআলা যেন নিজের আঙ্গুল দিয়ে এভাবে দেখিয়েছেন, এই বাংলার মানুষেরা একটু তাকাও, এই সেই ঘরগুলো, এই যে এই সেই ঘরগুলো একটু তাকাও। খাওয়াবিয়াতুন, আমি জনশূন্য করে দিয়েছি, ওজার গৃহ বানিয়ে দিয়েছি, পরিত্যক্ত হয়ে গেছে এখন বিমা যালামু, এদের জুলুমের কারণে। এই আয়াতটার দিকে তাকালে আমার কুষ্টিয়ার কিছু মানুষের কথা মনে পড়ে, দেখতে যায় যখন, বিশেষ করে নাম ধরে বলছি, হানিফ সাহেবের বাড়ি, আবা সাহেবের বাড়ি, ইনু সাহেবের বাড়ি, কামাল সাহেবের বাড়ি। আপনি দেখেন বাড়িগুলো এই আয়াতের সাথে একেবারে মিলে গেছে। আল্লাহ তাআলা বলেন, আমি এই ঘরগুলোর দিকে তাকাতে বলছি কারণ এখানে বসে এরা জুলুম করত, জুলুমের ষড়যন্ত্রের দুর্বিসন্ধি এই জায়গা থেকে হতো। আমি জেলে যাওয়ার পরে দেখেছিলাম, আমরা অভিভাবক জানতাম কুষ্টিয়া জেলার, কিন্তু 3টা বছর আমার জেলে থাকা, রিমান্ডে কষ্ট দেওয়া, আয়না ঘরে থাকা, সবগুলোর পেছনে উনি দাঁড়িয়েছিলেন। অথচ আমরা বড় ভাই হিসাবে, অভিভাবক হিসাবে জানতাম। বাইরের জেলাগুলোতে, বাইরের দেশে যাওয়ার পরও বলতাম যে না, কুষ্টিয়া আমাদের অভিভাবক। আপনি রাজনৈতিক দল আলাদা করতেই পারেন, আপনি আমার মতো একটা ছোট মানুষকে এইরকম এত নিচে নামিয়ে দিলে, মানুষ ছিল নিচে নামাতে, আল্লাহ মনে হচ্ছে চুল ধরে উপরে টেনে দিয়ে এখন যে চাপ চলছে। আজকে আমার অনুষ্ঠান 4টা, গতকালকে আমি চট্টগ্রাম বিভাগে ছিলাম, রাতে এসে সকালে পৌঁছালাম। প্রতিদিন যেভাবে মানুষ পেছনে দৌড়াচ্ছে, আমার মনে হচ্ছে জেলে যে 3 বছর ছিলাম ভালো ছিল, যদিও কষ্ট ছিল,
কারণ অত ভালো জায়গা না, কষ্টের জায়গা। তারপরে তো এরকম ঝামেলায় নড়াচড়া 24 ঘন্টা তালা লাগানো থাকবে আশির গন্ডের ছেলের ভিতরে। এই বাড়িগুলো দেখলে আমার মনে হয় আমরা যে খবিয়া টান করেছে, গত কয়েকদিন আগেও আমি বাড়ির সামনে দিয়ে গেছি, দেখেন এখন জনশূন্য হয়ে পড়ে আছে। সেদিন ঢুকেছিলাম দেখা পায়খানা প্যান পর্যন্ত খুলে দিচ্ছে, আর কত নিচে নামাবে আল্লাহ। ইন্নামা নুমিলাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুন মুহিন। আল্লাহ বলেন পাপের বোঝা যখন মানুষের পরিপূর্ণ হয়ে যায় তখন তাকে অপমানজনক শাস্তি দেয়। একটা কত বাস্তব, এই যে কালামানিক আমরা নাম শুনি বিচারপতি, ওকে আল্লাহ কলার মাথা শুনিয়েছে। একটা সুপ্রিম কোর্টের বিচারপতির আল্লাহ যদি এত অপমান করতে পারে, এমনি করেনি, বিচারের চেয়ারে বসে বহু অবিচার করেছে। এ কথা ঘোষণা দিয়েছিল যে আল্লামা সাঈদীকে আমি ফাঁসি দিতে পারিনি, এই জন্য আমার জীবনে সব চাইতে বড় আফসোস। আল্লাহ ওই আফসোস এখন মেটাচ্ছে না। আদালতে যখন আমি হাজিরা দিতে যাই তখন দেখি ওনারা তুলে মানুষ পচা ডিম মারে আর গালিগালাজ তো ফিরি, এমন কোন নিকৃষ্ট গালি নেই যে ওনাদেরকে দেয় না মানুষ। যা করেছিল পৃথিবীতে পুরাটা আল্লাহ উঠিয়ে দিয়েছে। এখানে আমাদের জন্য এখানে শিক্ষা কি এর পরের শব্দে আল্লাহ আমাদের বিষয় দিয়েছে। আল্লাহ বলেন জুলুমের কারণে জালেমদের জায়গা পর্যন্ত অভিশপ্ত হয়ে যায়। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন। ইন্না দিয়েছেন আবার মাঝখানে লাম আছে বাকি। এখানে কত আলেম বসে আছে, দুইটা বিষয় আল্লাহ এখানে জানিয়েছেন। অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য। আমরা যেহেতু কম বেশি এখানে জ্ঞান আমাদের আছে, আমাদের শিক্ষা নেওয়া দরকার। জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, কিন্তু কেটেছে কে সেটা জানা নেই। আমি রিমান্ডে থাকতে বুঝেছিলাম, বিশেষ করে আমার আয়না ঘরে যখন মিনিটায় ছিলাম, বড়টায় তো আমার নেই, ছোটটায় ছিলাম, আমি দেখেছি ওদের শিকড় কত নিচে। বাইরে যে আমরা চলাফেরা করি সব ওদের নকদর। মাওলানা জুলফিকার আলী জমির রাজবাড়ি থেকে মাহফিল করে বাড়ি আসে, এটা ওনার সৌভাগ্য। আমি কালকে চট্টগ্রাম থেকে আপনার এটা আমার সৌভাগ্য, যদি আগস্টের 5 তারিখের আগে হইতো তাহলে। এখন যদিও অনেক শান্ত হয়ে গেছে, তারপরও ষড়যন্ত্র থেমে নেই। ষড়যন্ত্র এখন থেমে নেই, এটা চলছে। এটা মোকাবেলা করার জন্য আমাদের সবচেয়ে বড় কাজ এখন ঐক্যবদ্ধ হওয়া। আর আমাদের এই আয়াতের শিক্ষা হচ্ছে ভবিষ্যতে যারা আসবে, যারা চেয়ারে বসবে, এই মানুষগুলো যেন জালেম হয়ে না যায়, তাহলে তাদের বাড়ি ঘর আল্লাহ পরিত্যক্ত মানবে না। এই আয়াতের মূল শিক্ষা এটাই ছিল। ১,৫০০ বছর আগে নবীজির পিঠকে বাঁকা করে রেখেছিল একটা বোঝা। আমি কি আপনার পিঠের ওই বোঝা সরিয়ে দেয়নি যেটা বাঁকা করে রেখেছিল আপনার পিঠকে? এটা ছিল ১,৫০০ বছর আগে আইএমএ জাহিলিয়াতের পাথরের বোঝা। আর ২০২৪ সালের ৫ আগস্টে আমাদের পিঠের ওপর থেকে আমরা আওয়ামী জাহিলিয়াতের পাথর নামিয়ে দিয়েছি। শব্দ দুটো প্রায় কাছাকাছি, একটা আওয়ামী আর একটা আইএম। কথা বলে না কেন? কাজও তাদের কাছাকাছি ছিল। আপনি ইতিহাস পড়ে দেখবেন আইএমএ জাহিলিয়াতের যুগে ওই সমস্ত জামানার ইতিহাস আমি পড়ে দেখেছি, ওদের সাথে এদের একটা বেশি ছিল। ওদের 14টা কর্মসূচি পেয়েছিলাম, আর এদের 15টা। ওদের অপরগুলো ছিল 15 নম্বর। আমি এটা পাইনি। আইএমএ জাহিলিয়াত যুগে যদি কেউ বাড়ি থেকে বের হতো, তার বাড়ির লোকজন অন্তত এই বিশ্বাস ছিল যে আমার বাবা আমার ছেলে আবার ফিরে আসবে। এই বিশ্বাস তাদের ছিল যে না, তারা ফিরে আসবে। কিন্তু আওয়ামী জাহিলিয়াত এমন পর্যায়ে পৌঁছিয়েছে, বাড়ি থেকে কেউ বের হলে ওদের ফেরবে সে গ্যারান্টি আছে না। এনিমিয়া চালে হারিয়ে গেছে। কথা বলেন না? আমরাও তো বাড়ি থেকে নিয়ে যাবার তো হারিয়ে গিয়েছিলাম। আমি বারবার জিজ্ঞাসা করছি কোথায় নিয়ে যাবো। আমি বললাম যে আমার কুষ্টিয়া সদর থানা অথবা ইডি থানা, এখানে নিয়ে যান। বলছে না, আমরা জায়গা মতো নিয়ে যাচ্ছি। জায়গা মতো কোথায়? পরবর্তীতে মামলা যখন চলে দেখলাম নাম দিয়েছে আমাকে নাকি চোরহাস থেকে তুলে নিয়ে গেছে। ওরা বাবা মিথ্যা ঘটনা বলেন, তুমি আসলাম আর হালসার বাড়ি থেকে।
ওখান থেকে শুরু করে একেবারে জেল থেকে বের হওয়া পর্যন্ত 3টা বছরে যতবার মামলা তুলেছে প্রত্যেকটা ওরা মিথ্যা দিয়ে ধামাচা পাঠাচ্ছে। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করুন। পুরা দেশটাকে সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করে এমন জায়গায় পৌঁছিয়েছিল সত্য বলতে আর কিছু ছিল না। এই জন্য 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, উপজেলা চেয়ারম্যান হয়েছেন, মেয়র হয়েছেন, দায়িত্ব পেয়েছেন, আমরা বলবো এটা বৈধ না। আপনি পোস্টারে সাবেক এমপি, সাবেক মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী লিখতে পারেন না, কারণ আমরা আপনাকে ভোট দেইনি। এইটাই বাস্তব, আমরা আপনাকে ভোট দেইনি। আমার এখন 33 বছর বয়স। 18 বছর থেকে শুরু হলেও 3বার আমি ভোট দিতে পারি, আমি তো একবারও পারলাম না। ভোটের আগে 154 জন আপনার ক্লিয়ার দিয়ে দিয়ে, এরপরে দিনের ভোট রাতে করে ফেলবে। এরপরেও যদি কেউ দেখে সাবেক এমপি, সাবেক মন্ত্রী, এটা মিথ্যা কথায় দেশের মানুষকে চলতে দিতে পারে। এটা না, আগামীতে তারা যদি কোনো পোস্টারে ব্যানারে লেখে হয়তো এতটুকু লিখতে পারে সাবেক চোর, যেটা সত্য কথা সেটা লিখবে, না সাবেক ডাকাত লিখবে, না আরো কিছু আছে। এটাতে কত বাস্তব আমি তো নিজে দেখেছি। আমার সাথে থানায় জেলখানায় এক ওসিসি ফাঁসির কনভেন্ট ছেড়ে মাঝে মাঝে আসতো, এসে আমারও বসে, হামজা ভাই আপনি তো অনেকদিন হয়ে গেল, আমি একটা তওবা করেছিলাম, দেখেন তো আমার তওবা কত দূর গেল। বলো যে নির্বাচনে আমি আমার লোকজন নিয়ে রাত 12টার পর থেকে ভোট কাটা আরম্ভ করব, একেবারে ফজর পর্যন্ত বাক্স ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম। আমি পবিত্র হওয়ার জন্য গোসল করলাম, ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়লাম, পড়ে বললাম আস্তাগফিরুল্লাহ। আমার তওবা কি হয়েছে? কিসের তওবা করলাম? আমি কি আল্লাহর কাছে অপরাধ করেছি যে আস্তাগফিরুল্লাহ পড়ে? আপনি তো অপরাধ করেছেন হামজার কাছে। একটা এমপি বানাতে 3.5 থেকে 4 লাখ হামজার বউ লাগে নাকি? লাগে না? আপনি সবাইটা একবারে দিয়ে বলছেন যে আমি আস্তাগফিরুল্লাহ। আপনি অপরাধ করলেন হামজার কাছে, আপনার পরিবারের কাছে, আর মাফ চাচ্ছেন আল্লাহর কাছে। মাফ চাওয়া তাওবা করার নিয়মটা এটা না। তাওবা করার নিয়ম হচ্ছে অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে, এটা প্রথম নিয়ম। আমরা এদেশে এই নিয়মটা করি, অপরাধ করি একজনের কাছে আর ক্ষমা চাই আরেকজনের কাছে। না, আপনার তাওবা হবে না। ইস্তিগফার সব সময় করা যায়, ইস্তিগফার করেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনার পেছনের অপরাধ না হবে। কিন্তু কোনো মানুষ যদি তাওবা করে, এই তাওবা করলে ওর জীবনের অপরাধ আল্লাহ রাখবে না, পুরাটা পাল্টিয়ে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, একটা অপরাধ রাখবে না। সাইয়্যাতও বহু বছর, হাসানাতও বহু বছর। আল্লাহ তাআলা নিজের কুদরতি আঙ্গুল এভাবে দিয়ে জানিয়েছেন, এই যে মডেল ইনস্টিটিউটে যারা বসে আছে নারী পুরুষ, এই মানুষগুলো ফাউলাইকা, এই মানুষগুলো যদি তাওবা করে, এদের তাওবারে 3টা শর্ত যদি পাওয়া যায়, আমি আল্লাহ বলছি একটা অপরাধ তাদের রাখবো না, সবগুলো মাফ করে দিয়ে নেকি দিয়ে পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। ওই দিন আমরা বলেছিলাম যে স্যার আপনার তাওবা তো হয়, আপনি অপরাধ করেছেন যাদের কাছে, আগে তাদের কাছে স্বীকার করবেন। 2 নম্বরে তারা যদি স্বীকার করার পরে ক্ষতিপূরণ চায়, ওই ক্ষতিপূরণ দেবে। মাওলানা বসে আছে, বলেন আপনি আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহর কাছে অপরাধ করলে মাফ পাবে, বান্দার কাছে অপরাধ করলে আগে তার কাছে স্বীকার করে এবং তার যে ক্ষতি করেছে ওই ক্ষতিপূরণটা দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ল। এই 15.5 বছরে আপনার কারণে অনেক মানুষ এই চেয়ার থেকে এই চেয়ারে উঠতে পারে না, এরকম দৃশ্য বাংলাদেশে ছিল না? আপনার কারণে অনেকে ব্যবসা করতে পারে না, আপনার কারণে বাড়িতে পর্যন্ত থাকতে পারে না এই 15 বছর। সব যোগ্যতা আছে, তারপরের উপরে চেয়ারে উঠতে পারবে না কেন? পেছনে দলীয় পরিচয় নেই। আমি কি বেশি বললাম? এইটাই ছিল 15.5 বছর। হামলা মামলা, মিথ্যা সাক্ষী এবং আয়না ঘর পর্যন্ত বানিয়েছিলেন যারা,
তারা যদি এখন শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে মাপ পেতে চান, জীবনও মাফ হবে না। এই জন্য অপরাধ যার কাছে করেছেন তার কাছে যে স্বীকার করবেন, একটা ক্ষতিপূরণ দিয়ে দেবেন। এই যে আমার 3টা বছর লস করলি, আমার বাবার কাছ থেকে প্রায় 30 লাখের উপরে টাকা পেয়েছে। সেদিন আমার মামলার আয়ুটাল দিয়ে বলছে, হুজুর মাফ করে দিন। কিসের মাফ? আগে টাকা ফেরত দিন, আগে টাকা ফেরত দিয়ে যাবেন, এরপরে মাফ চাবেন। কয়েকদিন আগে, এই তো আগস্টের খুব বেশি 8-10 দিন আগে একটা মাহফিল ছিল বগুড়াতে। আমার শেষ, অথচ ওসি সাহেব এসে 2 কিলোমিটার আমার পানি, এই জমিয়ে ধানের জমি পা কেটে ওই সময় গাড়িটা আটক করি। 1,13,000 টাকা নিয়ে ড্রাইভারের কাছে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে আমার ধরতে পারে না ড্রাইভার। পরবর্তীতে এই যে এই বিপ্লবের পরে উনি বিভাগীয় মামলা হয়েছে ওনার নামে, ওনারা এখান থেকে দিয়েছে কক্সবাজার। আমি সেদিন রংপুর থেকে সিরাজগঞ্জের গোল চত্বরে এসে রাত 2টার দিকে চা খেতে বসলাম। কোথা থেকে কোন খবর পেয়েছে জানি না, আগের থেকে মনে হয় কারোর সাথে যোগাযোগ করি। হঠাৎ বেঁচে এসে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। কে আপনি? আমি ওসি আবুল কালাম আজাদ। আরে ভাই, আপনাকে কি খুঁজছি, আসেন আসেন। আপনি কি এখানে? আমি মাপ চাইতে এসেছি। কিসের মাপ? এই যে একটু অনলাইন হয়ে গেছে, মাপ তো করে দেবো, আগে টাকাটা ফেরত দেবো। তাহলে আমরা তাওবা করার জন্য শুধু মাপ চাই, মাপ চাইলে হবে? আপনি যে ক্ষতি করলেন, ক্ষতিপূরণটা তো দেবেন। এইটা আমরা এইদিকে নেই। পরবর্তীতে 1 লাখ টাকা ফেরত দিয়েছি। আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এই প্রথম যে পুলিশ টাকা ফেরত দেয়, যদিও পুলিশ ওখানে বসে আছে। পুলিশ টাকা নেওয়ার পরে যে ফেরত দেয়, আমি এই প্রথম দেখা। কিন্তু বাকি টাকাগুলো তো এখনো পাইনি। উনি যদি আবার আমার কাছে মাফ চাই, বলবো আগে ফেরত দিয়ে যাবেন, এরপরে আস্তাগফিরুল্লাহ পড়বেন। এই জন্য সেই কথা বলছিলাম, যারা এই অবৈধ এমপি, অবৈধ মন্ত্রী হওয়ার পরে এখন পোস্টারে ব্যানারে লেখে যে আমি সাবেক এমপি, সাবেক মন্ত্রী, আমরা লজ্জা করেন। আপনি নিজেও জানেন যে আমাকে কেউ ভোট দেয়, আমি কারো রায়ে হইনি, আমি নিজের মন মতো হয়েছি। আপনি কোন কারণে এটা লিখবেন? আরো তো আমার মনে হয় 15.5 বছরে যত বেতন ভাতা নিয়েছেন সব টাকা ফেরত না, এটা আপনাদের মাফি। যদিও এরকম কড়া কথা বলা ঠিক না, বাসির বলা সুসংবাদ দেওয়ার কথা। সুসংবাদ দেবো কি করি? সুসংবাদ দেওয়ার রাস্তা তো বন্ধ করে দিয়ে গেছে। আমি আবু সাইদের খবরে গিয়েছিলাম কয়েকদিন আগে, তার বাবার যে আহাজারি, তার মায়ের যে কান্না, আপনি ওখানে আস্তাগফিরুল্লাহ পড়ে মাফ পাবেন, আগে তার ছেলে ফেরত দেন। এই জন্য আমার ইন্সপেক্টর কথা, সাত কথা, এই অপরাধ আমরা যার কাছে গর্ব স্বীকার করবো তার কাছে। কত মানুষ হজে যাওয়ার পরে দেখি আমার ওই যে গিলাপ ধরে অথবা সবার দেওয়াল ধরে কান্নাকাটি করে। কি হয়েছে? বাংলাদেশে হয়তো কারো টাকা প্রসাদ করেছে, টাকা মেরে দিয়েছে, অথবা জমি জায়গা ফাঁকি দিয়েছে, ও কাবা শরীরে যে কাঁদতেছে। একটা পাগলাম না বলতে, এখান থেকে 6,500 কিলোমিটার করে কাবা শরীর। আপনি অপরাধ করলে বাংলাদেশে কাছের কাবা শরীর হয়েছে, এই একটা কথা হইল। অপরাধ যার কাছে ক্ষমা লাগবে, আল্লাহ এটা আমাদের বোঝার তৌফিক এবং অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে। অনুশোচনা, অনুতপ্তবার মন থেকে আসা লাগবে, লোক দেখানোর জন্য না। বাংলাদেশের অধিকাংশ কাজ, ইসলামের মাইন্ডের বলেন, জেনারেল মাইন্ডে, সবগুলো কাজ এখন বেশিরভাগ লোক দেখানো না। আমাদের ইখলাস লাগবে। যার ভেতরে ইখলাস যত বেশি হবে, দেখবেন তার কথাবার্তা আর তাসির তত বেশি তৈরি হবে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, লোকটার সাথে আমি ছিলাম জেলখানায়। লোকটা হচ্ছে আরো কাছে ইখলাস, আল্লাহর প্রতি যে তাওয়াক্কুল, আমি তো পাশে থেকে দেখেছি। আমরা 8-10 ঘন্টা কথা বললে যা হয়, 1.5 মিনিট কথা বললে কাজ হয়। আপনার কথার ভেতরে তাসির আসবে কত, তারপর ভেতরে তো সেই জিনিস থাকা লাগে। এই জন্য সবচাইতে বেশি দরকার আমাদের ইখলাস। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহু-দ্দীন। আদেশই করা হয়েছে আমি যেন ইখলাসের সাথে ইবাদত বন্দেগী করি। আমাদের ইবাদত বন্দেগী সব লোক দেখানো হয়ে যায়, রিয়া এসে যায়। এই জন্য আমাদের ভেতরে তাসির। আমরা চেষ্টা করব
নবী রাসূলদের মতো সাহাবীদের মতো ইখলাস নিয়ে কাজ করা। আমার সবচেয়ে বেশি ভয় লাগে ওই হাদিসটা পড়লে আর শুনলে। কিয়ামতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এক ব্যক্তিকে আল্লাহ ডাক দিয়ে বলবে, একজন শহীদ কি, কেন শহীদ হয়েছিলি? লোকটা বলবে, শহীদ হয়েছে তোমার দিন বুলন্দ করার জন্য। আল্লাহ বলবেন, না, তোমার মনের খবর আমি জানি। তুমি শহীদ হয়েছিলে এই কারণে যে মানুষ তোমাকে বীর বলবে, মানুষ তোমাকে যোদ্ধা বলবে, মুজাহিদ বলবে। এটা দুনিয়ায় বলা হয়ে গেছে, আমার কাছে তোমার আর কিছু নেই। ফেরেশতাদেরকে বলবে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরান ফাসলুকুহু। একে ধরো, জাহান্নামে নিয়ে যাও, যাওয়ার আগে 70 গজ শিকল দিয়ে বাঁধো। কেন এত বড় শিকল লাগবে? কোন কারণে? দেড় দুই হাত ছিল ধরে তো হয়ে যায়। 70 গজের কথা এই জন্য বলা হয়েছিল যেন অপমান বাড়তে থাকে। যখন কিয়ামতে লক্ষ লক্ষ মানুষের সামনে দিয়ে জাহান্নামে যাবে, এক দেড় হাত দুই হাত দিলে তো শুধু শরীর বাঁধতে শেষ। 70 গজ শিকল দিয়ে টানতে টানতে নিয়ে যাবে মানুষের সামনে দিয়ে। অথচ ওই মানুষটাকে দুনিয়ায় কত সম্মানিত মানুষ। বলেন, একজন শহীদ, একজন দানশীল, একজন আলেম, 3 জনের কথা আছে। আমার হাদিসটা পড়লে খুব ভয় হয়, না জানি আমরা আবার ধরা খেয়ে যাবো নাকি। কিয়ামতের ময়দানে নানা বলছিলেন যে আলেমদের মর্যাদা অনেক বেশি, কিন্তু কিয়ামতের ময়দানে আলেমদেরকে আমি হাদিসে পড়েছি, আল্লাহ যদি মাফ করতে চান কোন আলেমকে সবার সামনে বিচার করবে না, ওকে আলাদা ভাবে এক জায়গায় নিয়ে চাদর দিয়ে তুলে ফেলবে, নিজে আল্লাহর সামনে দাঁড় করিয়ে বলবে, এই এই অপরাধগুলো করেছি। ও তো জানে যে আমার সব খবর আল্লাহ জানে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, মনের খবর পর্যন্ত আল্লাহর কাছে আছে, আমি এখন ধরা পড়ে গেছি। তখন নিজের থেকে স্বীকার করবে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আমি কাবা শরীফ তাওয়াফ করার সময় ৬ষ্ঠ চক্করে এটা বলতে দেখেছি, লক্ষ লক্ষ হাজিরা এটা বলছে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুমান ফীমা বাইনি ওয়া বাইনিকা। হে আল্লাহ, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। আমাদের ভেতরে অনেক জেনা পাওনা আছে। আমি গোলাম হিসাবে যা যা পাবো তুমি আমাকে সব দিয়েছো, নেই থেকে শুরু করে আমার হাত বানিয়েছো, কিন্তু তুমি আমার মালিক হিসাবে আমি তো কিছুই দিতে পারিনি। গোলাম হিসাবে আমি কিছুই দিতে পারিনি। আমার যা যা দেওয়ার দরকার কিচ্ছু দিতে পারিনি। তুমি একটা বিশাল আমানত আমাকে দিয়েছিলে। আমার সেই তেলাওয়াতকৃত আয়াত সূরা আহজাবের ৭২ নম্বর আয়াত, এই আমানতটা আমাকে দিয়েছিলে, যেটা পাহাড় নেয়নি, আকাশ নেয়নি, জমিন নেয়নি, অথচ আমাকে দিয়েছিলে। আমি এটা বহন করার যদিও সাধ্য আমার ছিল না, আমি আর বাড়িয়ে নিয়েছিলাম বিশাল আমানত। আমানতের আমি হক আদায় করতে পারি না। তখন শেষ পর্যন্ত লোকটা বলবে, রব্বুল আলামিন আমারে মাফ করে দাও। আল্লাহ গোপনে যদি তারে মাফ করে দেন, ফামান সুহসিহা আনিন্নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই লোকটার জীবন সফল, যাকে আল্লাহ এই গোপনে এভাবে মাফ করে দিয়ে বলবে তা জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদের সকলের কপালে যেন এরকম একটা কিছু লিখে রাখে, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সুধী মণ্ডলী, আমরা কোরআনে কারিমের এই বিশাল সুন্দর একটা অনুষ্ঠানে এসেছি। সংবর্ধনা যেহেতু হাদিস পড়েছিলাম নবীজির, লক্ষ লক্ষ হাদিস থেকে একটা। বিশ্বনবী জানিয়েছেন, মান কারাল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়ে, ফাস্তাযহারাহু, এবং কোরআনকে যারা ইজহার করার চেষ্টা করে, এখানে ইজহার মানে প্রকাশ করা, ইজহার মানে প্রচার করা, ইজহার মানে দাঁড় করা, ইজহার মানে বিজয় করা। এটা আমরা আমাদের জীবনের লক্ষ্য বানিয়ে নেব, এটা যে কোরআন আমরা ইজহার করতে চাই, কোরআনকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই এবং বিজয়ী হিসেবে দেখতে চাই। যদি আমরা হাদিসের এই বাণীটা মানতে পারি, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, আর হালালকে হালাল, হারামকে হারাম জেনে আমল করতে পারি, এটা জানার জন্য এই মাদ্রাসা দরকার। যদিও এখন শিক্ষা ব্যবস্থা পাল্টাচ্ছে, ধর্মীয় উপদেষ্টার দায়িত্বে যিনি আছেন উনি ঘোষণা দিচ্ছে বারবার যে 1 থেকে মাস্টার্স পর্যন্ত আমরা করা 100 মার্কের অন্তত কার্যকর দেখতে চাই, আর সামনে হবে ইনশাআল্লাহ। তারপরে যতদিন না হয় আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তায় যেখানে এরকম মাদ্রাসা লিখা থাকবে, নাম যাই থাক, যদি কোরআনের শিক্ষা থাকে সেখানে নির্দ্বিধায় দিয়ে দেবে। আমি গ্যারান্টি দিতে পারি, আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক,
ও যদি মাদ্রাসা থেকে কোরআন হাদিসের উপরে কিছু জানতে পারে, দুইটা বিষয় আপনি নিশ্চিত থাকতে পারবেন, শেষ বয়সে আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে না। দুই নম্বর, জীবনেও কোনোদিন আপনার এই ছেলে আর মেয়ে নেশা করবে না। এই দুটা গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি যদি আপনি কোরআনের শিক্ষা তাকে দিতে পারেন। আমার দুইটা মেয়ে, আরেকটা হয়েছে কেবল, এই দুইটাকে আমি এখানে ডাইরেক্টরকে দিয়েছি, আরেকটাও দেবো, ছোট কোরটা 4-5 বছর, ওটাও এখানে দিয়ে দেবো, একটু দূরে বাসা 6 রাস্তার মোড়ে, তারপরও আমি দিয়ে দেবো। কারণ জানি ওনাকে ওদেরকে অন্য কোনো লাইনে দিলে এদেরকে কন্ট্রোল করার সামনে আমার কঠিন হয়ে দাঁড়াবে। আর এখানে যেভাবে আমি মাঝে মাঝে আসি, আমি মনে হয় জেল থেকে বের হয়ে বছরে 2-3 বার আসলাম, কিছু পর্যবেক্ষণ করে দেখেছি এদেরকে আপনি না থাকলেও মা বাবার মতো গাইডলাইন দিয়ে তারা অন্তত স্নেহের পরশ নিয়ে আস্তে আস্তে মানুষের মতো মানুষ করছে। এই দেখেন, এই চোখ দিয়ে আমি দেখেছি বিশ্ববিদ্যালয়ে যখন জাহাঙ্গীরনগরে প্রথম ভর্তি হয়েছিলাম, এই চোখ দিয়ে দেখলাম মাস্টার্সে ক্লাস চলছে আর শিক্ষককে জোকা দিয়ে পিটাচ্ছে ছাত্র। বাংলায় বলতে বলছে সালা করে মিলেই থাকে। শিক্ষক বলছে, বাবা তুই আমাদের ছেড়েতে, জীবনে আমি আর ক্লাস নেব না। বলে না, তোরে আমি বলেছিলাম আমার সিটের ব্যবস্থা করতে, অমককে দিলি না, তোরে আমি মিলেই থাকবো। জোকা দিয়ে পিটাচ্ছে শিক্ষককে ছাত্র, এটা ছাত্র পরে মাস্টার্স। আমি চোখ দিয়ে এটাও দেখেছি। শিক্ষক অজু করছে আর ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, ময়লা পরিষ্কার হয় না, হাত দিয়ে ওই জায়গাটা সাফ করছে। ছাত্র তো দুইটা, এটা কেবল মক্তবে পড়ে আর এটা মাস্টার্সে পড়ে। এর ভেতরে কোরআন আছে, এটা মানুষের মতো মানুষ হচ্ছে, আর ওটা কোরআন নিয়ে ওটা অলরেডি জানোয়ার হয়ে গেছে। ও মাস্টার্সে যদি শিক্ষক পিটাতে পারে, আপনাকে পিটিয়ে বের করতে তো কোনো চিন্তা ভাবনা করবে। এখানে নির্দ্বিধায় আপনি এরকম যেখানে কোরআনের শিক্ষা হয় সেই স্কুল নাম হোক, অসুবিধা নেই। সে যে নামেই হোক, যদি কোরআনের শিক্ষা সেখানে দেওয়া হয়, হাদিসের শিক্ষা দেওয়া হয়, অবশ্যই সেখানে দেবে। অন্তত সেই জায়গায় পড়ে ও হালালকে হালাল, হারামকে হারাম জানতে পারে। আর এখানে অন্তত সেই ব্যবস্থা আছে, যেখানে 1 থেকে কি পর্যন্ত, এখানে দাখিল পর্যন্ত অলরেডি আছে, আর বেসিক নিয়মটা এর ভেতরে চলে আসে। এরপরে তো বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে, আপনারা কুষ্টিয়া তোয়াদুল ইসলাম কামিল মাদ্রাসা আছে, এরপরে বাইরে দিতে চাইলে বড় বড় জায়গায় দেবেন, কোন অসুবিধা। তো বেসিকটা এখান থেকে তৈরি করে নেবে। সকালবেলা কেউ মোলা দিয়ে খাবার খেলে, সারাদিন পোলাও মাংস দিয়ে খেলেও বিকালবেলা আপনার ভেতরে মোলা রোগী। এখান থেকে যদি 1 থেকে অন্তত 5-7 ক্লাস পড়িয়ে নিতে পারে, তো সারা জীবনে যেখানেই বসবে না কেন, অন্তত ওর জীবনে আপনি দুর্নীতি পাবেন না। আপনার এই ছেলেটাই যখন সাদগায় জারি হিসাবে কাজ করবে, যতদিন ও বেঁচে থাকবে, আপনি কবরে বসে বসে ফ্ল্যাক্সিলোড হয়ে বিকাশের মতো, নগদের মতো সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। এরপরে শব্দটা আরো সুন্দর, তাকে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হবে। এখানে যদিও হাফেজদের কথাই আয়াতে নেই, হাদিসে নেই। আজকে হাফেজদের সংবর্ধনা দিলেন, হাফেজের কথাই হাদিসে নেই। কোরআন পড়লে কোরআনে ইজহার করার দ্বারা চেষ্টা করবে, কোরআনকে দাঁড় করানো, কোরআনকে বিজয় করা। আর এই ট্রেনিং গুলো দেওয়া হয় যেখানে কোরআন পড়ানো হয়, এই জায়গায় আমরা জানি এই সমস্ত জায়গায় এখানে ট্রেনিং দেওয়া হয় যে কোরআনকে শুধু পড়লে হবে না, এটাকে বুঝতে হবে, এখানে ইজহার করার চেষ্টা চালাতে হবে। তাহলে হালালকে হালাল, হারামকে হারাম জানার পরে জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক, আপনি যদি মেনে চলতে পারেন, আদখালাহুল্লাহু জান্নাহ। আমার নানা আছে, আদখালা ইদখিলু, এটা মাসি অতীতের শব্দ। নবীজি বলেন, উপরে বর্ণিত এগুলো যদি কেউ মানতে পারে, সে যেন জান্নাতে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি জান্নাতে যাবেন তা না, জান্নাতে চলে গেছেন অলরেডি। কয়টা শর্ত পেলাম? কোরআন পড়া 1 নাম্বার। কোরআন পড়ার ভেতরে কি আছে? কেউ যদি কোরআন পড়তে যায়, তাহলে তাকে 4টা শর্ত মানা লাগে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, এই আয়াতের তাফসীর অনুযায়ী 4টা শর্ত মানা লাগে। 1 নম্বরে শুদ্ধ করে পড়তে হবে, আর এখানে শুদ্ধ করে পড়ানোর ব্যবস্থা আছে। আমি আমার মেয়েটাকে পড়া ধরে দিয়েছি, ও সূরা কাউসার যেভাবে তেলাওয়াত করে, আমার বাবা পাবে না, আমার বাবা তো আর এই লাইনের লোক না।
এই জন্য আপনারা নির্দ্বিধায় এখানে দিতে পারেন। আমি আপনাদের অভয় দিচ্ছি। আমি নিজে পরীক্ষিত, আমার মেয়েটা দিয়ে, যেহেতু আমি আরেকটাও দেবো, আপনারা দিতে পারেন। পরবর্তীতে আপনার মেয়েকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, যা বানান, কোনো অসুবিধা নেই, কিন্তু বেসিক এটা দেওয়া লাগবে। তাহলে ডাক্তার হওয়ার পরেও দুর্নীতি করবে না। ডাক্তার তো হওয়া লাগবে রাজশাহী ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো, ডাক্তার হওয়া লাগবে ফরিদপুরে ডাক্তার শাহিন জব্বারের মতো, ডাক্তার হওয়া লাগবে ডাক্তার মতিয়ার রহমানের মতো। এরকম ডাক্তার গুলো যদি আমরা উপহার দিতে পারতাম, ওদেরকে হত্যা করো, ওদের আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো, কতল করো, ওদেরকে মারো এবং মরো। ওদেরকে মারা বলতে আমরা মনে করি ওদেরকে সবাই করা লাগবে, কম মারা লাগবে না। ওরা সেই লাইনে আমাদেরকে মারে, আমাদেরকে ওই লাইনে ওদের মারা লাগবে। ওরা ছেলে মেয়েদের কাছে ডাক্তার বানিয়ে ওরা চিকিৎসা বিভাগটা দুর্নীতিগ্রস্ত করে ফেলেছে। আমাদের এখন সবচাইতে বড় জিহাদ হবে আমাদের ছেলে মেয়েকে ডাক্তার বানিয়ে ওই জায়গাটা ডাক্তার শাহিন জব্বার, ফাতেমা সিদ্দিকা, মতিয়ার রহমানের মতো ডাক্তার উপহার দিয়ে ওই জায়গাটা পুরা পরিষ্কার করা। সেই সময় কিন্তু এখন আসতেছে, আপনারা এই দায়িত্ব নেবেন। যেহেতু এটা সামনে আমাদের যে ময়দান চলছে, এটা একটা উত্তপ্ত জিহাদের ময়দান। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। দুইটা কাতার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। একটা হচ্ছে জিহাদের ময়দানে যারা কাতারবদ্ধ হয়ে চেষ্টা করে, আর আমরা এইভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এখান থেকে কিছু দিয়ে এদেরকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, বৈজ্ঞানিক বানাবো, পাইলট বানাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু বেসিক এটা দিয়ে দেবেন, আল্লাহ আমাদেরকে যেন তাওফিক দেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। অবশ্যই আমি আল্লাহ এই আমানতকে পেশ করতে চেয়েছিলাম আসমানের উপরে, জমিনের উপরে, পাহাড়ের উপরে। ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। তারা সব অপারগতা স্বীকার করেছে, কেউ এই ভার বহন করতে রাজি না। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যদি কোরআন আমি পাহাড়ের উপরে দিতাম, খাশিয়াতান এক নম্বরে, মুতাসাদ্দিআন দুই নম্বরে, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত ভয়ে, আমি আল্লাহর ভয়ে। এত ভার আমার এই কালামে। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, বিশাল ভারী একটা জিনিস। এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে দিয়ে দিয়েছেন। আমরা যেন এর হকটা অন্তত আদায় করার জন্য যে চারটা শর্ত বললাম, এক নাম্বার শুদ্ধ করে পড়বে, দুই নাম্বার এটা বুঝতে হবে, তিন নাম্বার নিজের প্র্যাকটিক্যাল জীবনে এটা সেট করা লাগবে যে যতটুকু পারে, চার নাম্বারে এটা যেন মানুষ মানতে পারে, সেই ব্যবস্থা তৈরি করার জন্য সব সময় আপনি লেগে থাকবেন, যেটা একামতের দিন বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই চারটা হক আদায় করে এই আয়াতটা যেন কিয়ামতে অন্তত আমাদের পক্ষে দাঁড়ায়। বড় ভাই তরিকুল ইসলাম এবং তারিকুর রহমান, অধ্যক্ষ তারিকুর রহমানরা যারা দায়িত্বে আছেন এখানকার, আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্যে তাদেরকে যেন মাফ করে দেন। কারণ আমরা হাদিস পড়েছি, তিনটা জায়গায় টাকা পয়সা খরচ করলে ওই টাকা পয়সার হিসাব দেওয়া লাগে না। এক নম্বরে যারা কোরআনের প্রচারে, কোরআনের শিক্ষায়, কোরআনের প্রতিষ্ঠায় টাকা ব্যয় করে, ওই টাকার হিসাব আল্লাহ নেবে না। দুই নম্বরে যারা পরিবারস্থ লোকদের জন্য টাকা ব্যয় করে, ওই টাকার হিসাব আল্লাহ নেবে না। তিন নম্বরে যারা জিহাদের ময়দানে টাকা ব্যয় করে, ওদের টাকার হিসাব আল্লাহ নেবে না। এখানে যেহেতু শিক্ষা হয়, প্রচার হয়, এখানে প্রতিষ্ঠা করারও শিক্ষা দেওয়া হয় কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে লেগে থাকার তৌফিক দান করেন। আর সামনে মনে হয় জমান নামাজের সময় হয়ে যাচ্ছে, আমারও যাওয়া লাগবে। জমান নামাজ আমার আছে এক জায়গায়, এরপরে জোহরের পরে আলোচনা আছে চুয়াডাঙ্গা, এশার পরে আছে লাঠিকা বাড়ি, কালকে আবার নোয়াখালী। তাহলে আপনাদের সাথে দেখা হবে, এখানে এসেছি। আমি দোয়া চেয়ে দোয়া দিয়ে শেষ করছি। এখন মোনাজাতের মাধ্যমে বা আপনাদের কোনো কাজ থাকলে সেটা শেষ করি। আমি দোয়া চাচ্ছি, শারীরিক ভাবে 3 বছর তো জেলে ছিলাম, আমি অসুস্থ, এখনো স্বাভাবিক না। আমি দোয়া চাচ্ছি আল্লাহ যেন আগের অবস্থায় আমাকে আবার ফিরিয়ে দেন। মেয়েরা যেহেতু এসেছেন, আমি আর 1 মিনিট সময় নিচ্ছি। সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পড়ায় কিন্তু জান্নাতে যাওয়ার সার্টিফিকেট না। তিরমিজি শরীফের হাদিস হচ্ছে, কেউ যদি জান্নাতের 8টা দরজা খোলা রাখতে চায়, তাহলে তার জীবনে 4টা কাজ মাস্ট বি থাকাই লাগে। আপনারা কি মনে করবেন আমি জানি না, আমরা নিজের বোন, নিজের মা, নিজের ভাবি মনে করে বলছি, আপনজন মনে করি। আমি চাই আপনারা সবাই জান্নাতি হন।
শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জীবনও জান্নাত পেতে পারবেন না। এই চারটা কাজ থাকাই লাগবে। এক নম্বরে ইদা সাররাতুহু ইদা নাসারা ইলাইহা সাররাতুহু, স্বামী যখন বাইরে থেকে বাড়িতে আসবে তাকে খুশি করা লাগবে। কথাবার্তা দিয়ে হোক, অভ্যর্থনা দিয়ে হোক, আচার ব্যবহার দিয়ে হোক, সেভাবেই হোক তাকে খুশি রাখা লাগবে। অন্তত বাইরে থেকে আসবে এই সময়টা, কারণ এই সময়টা পুরুষের জন্য একটা মারাত্মক সময়। এমনিতেই চাপ নিয়ে আসে বাইরে থেকে, আর এসে যদি আপনি শুরু করেছেন কি বলে কটকটির মতো অর্থ হাতের কাছে যা থাকবে সেটা দিয়ে আপনার বিকাশ। এই জন্য হাদিসের প্রথম অংশ যখন বাইরে থেকে আসবে কিভাবে আপনি তাকে খুশি করবেন আমি জানি না, আপনাকে আল্লাহ সে ব্যবস্থা দিয়েছে, চেষ্টা করবেন 100%। 2 নম্বরে যখন বাইরে যাবেন তখন আপনার নিজেকে, আপনার স্বামীর সম্পদকে, স্বামীর সন্তানকে আপনি হেফাজতে রাখবেন। এটা 100 জনের প্রায় অন্তত 95টা মেয়েদের ভেতরে পাওয়া যায় না। স্বামী বাইরে গেলে বলে হয় আমি দিন পেয়েছি, কোথায় কোথায় কার সাথে লাইন করে আল্লাহ জানে আসে, এটা বন্ধ করা হবে। 3 নম্বরে এটা আসল বিষয়। আপনার স্বামী যদি দিনের কাজ করে, ইসলামের কাজ করে, মানবতার সেবা করে, তাহলে তাকে ছাড় দেবেন, সময় দেবেন, তাকে অন্তত তাকে উৎসাহ দেবেন। ঠিক আছে তুমি যা করছো আমি সময় দিলাম, আমার কষ্ট হলে আপনি কিয়ামতের জান্নাতের 8টা দরজা এই কাজের কারণে খোলা পাবেন। সুবহানাল্লাহ। খাদিজা কুবরার কথা বলছিলাম, যে তাকে আল্লাহ জান্নাত বানিয়ে, ঘর বানিয়ে নিজে পাঠিয়ে দিয়েছেন সুসংবাদ দিয়ে, যে এইটা যার জন্য আলাদা একটা ঘর। অথচ তিনি জীবনে নামাজ পড়েননি এক ওয়াক্ত, রোজা রাখেননি জীবনে একটা, হজও করেননি একবার, জাকাতও দেয়নি জীবনে। অথচ এই বিধানগুলো সব খাদিজার ইন্তেকালের পরে নাযিল হয়। একটা জীবনে নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, জাকাত দিলেন না, অথচ জান্নাতে আল্লাহ ঘর বানিয়ে পাঠিয়েছেন। কেন? একটাই কারণ, তিনি তার স্বামীকে সাহায্য করেছিলেন। তার জীবনের যা ছিল সব স্বামী পাই দিয়েছিলেন। আপনার তো আমি দেওয়ার জন্য না, শুধু একটু সাপোর্ট করার জন্য বলছি। 4 নম্বরে আপনার স্বামী যদি কোনো জায়েজ হুকুম করে, যারা পছন্দ করে যে জায়েজ এটা, জীবন থাকতে আপনাকে মানা লাগবে। যতক্ষণ বেঁচে আছে মাস্ট কি এটা মানাই লাগে। আমি নিজের স্বামী, এখানে যত সামনে বসে আছি সবার পক্ষ থেকে আমি অন্তত দায়িত্ব নিয়ে বলতে পারি, প্রত্যেকটা স্বামী আমরা চাই এবং পছন্দ করি বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে। এই স্বামীরা বলে তো চান কিনা? সবাই বলে। বিয়ে না করে হাত তোলার দরকার নেই। আমি জানি সব স্বামী মনের কথা এটা, কারণ আমি তো নিজের স্বামী, আমি জানি। কিন্তু 100 ভাগে 95টা মেয়েরা এটা চাই না। কেন বলেন তো? কি হয়েছে আপনাদের? কে কান পড়া দেয়? থাকবেন আপনি দুনিয়ায় কিয়ামত পর্যন্ত, খুব বেশি হলে এখানে আমরা যারা আছি, আর খুব বেশি হলে 50 বছর পরে কেউ এখানে থাকবে না, সব মাটি নিচে। নতুন মানুষ এখানে এসে চাষ করবে। 100 বছর পরে যদি এসে কুষ্টিয়ারে 2 তলা বাড়িতে আপনি এসে বলেছে এই বাড়ি আমার, ওখানে যারা থাকে আপনাকে ঢুকতে দেবে? আমি আমার পূর্বপুরুষ যারা আছে, আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নওয়াজ আলী, এরপরে আমি আসি না। আর সত্যি কথা বলছি, আমি আসি না, কারণ আমার জানা নেই। এখন যদি নওয়াজ আলীর বাপ এসে আমার কুষ্টিয়ারে বাড়ি দিকে বলে এই বাড়ি আমার, আমি বানিয়েছিলাম, ওনার তার মুখ রাখবো, সব করে ফেলবো না? যদি আপনি মানে রাখেন কিসের নওয়াজ আলী? আপনি নওয়াজ আলীর বাপ, আপনি নওয়াজ আলীকে তো আমি চিনি না। এখানে কার কান পড়া নিয়ে, কার কার খুশি মতো বা কোন আনন্দ করার জন্য আপনি এগুলো করেন আমি জানি না। আপনি আশা করছি এই কথাটা মেনে নেবেন। স্বামী যদি জায়েজ যেটা আপনি পছন্দ করছে, আপনি পছন্দ করবেন না কেন? আমার সাথে যে জল্লাদ ছিল, এখন 30 বছর যে শাহজাহান জল্লাদ মরে যাওয়ার পরেও দায়িত্ব পেয়েছে ইতিহাস চট্টগ্রামের মাঠে, কেন্দ্রীয় কারাগারে আছে, এখন ফাঁসিতে। এই লোকটা আমার কাছে এসে একজন কাঁদছিল আর বলছিল ফাঁসির কন্ডেম ছিল, জীবনের কাহিনীটা কেন যে 17 বছর সৌদি আরব দেশে আসার পরে বিয়ে করেছে, বড় সাথে শাশুড়ির মিল, খালি বলে ওদের আলাদা করে দেন, ওদেরকে মানে মাইনাস করে দেন, অথবা অন্য জায়গায় পাঠিয়ে দেন, আমি এদের সাথে থাকবো না। এই শুধু কথা বলতে গেলে বলছে আমার টাকা একটা মাকে আমার বোনকে দিয়ে আমার মন পাওয়া যায় না, খালি জ্ঞান চান করে আমার সাথে। একদিন একটু
সতর্ক করার জন্য সংশোধন করার জন্য একটা থাপ্পড় দিয়েছে, এক থাপ্পড়েও ছাপা করে মানে একটু জোরে লেগেছিল মনে হয়, বলে দিয়েছে। এখন ওর মা বাবা দিয়েছে মামলা, মার্ডার মামলা, এই যে আমি 30 বছর এখন আছে। বলেন তো আপনাদের ছোটখাটো একটা বিষয়ের জন্য কি হতো? ওর মা বাবা বলতে টাকা পয়সা কম ছিল, 17 বছর বেতা বেড়া বিদেশকে পেয়েছে। অথচ আপনি ছোট মনের কারণে এটা করতে, আমি জানি মেয়েরা এখন বড় দোয়া দেবে, বললো হুজুর যেন এখানে জীবনে না আসে, আমার আসার দরকার এটা আমি চাই, আপনাদের বেশি চাই, কে আমাকে ধরা পেয়ে যাবেন। স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে মানা লাগবে। তাহলে এই 4টা কাজে জান্নাতের 8টা দরজা খোলা থাকে, এক একটা কাজে 2টা করে জান্নাতের দরজা। আল্লাহ আমার এই মাকে, এই বোনকে, এই ভাবিকে, এদেরকে যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন। আমি জওয়ান নামাজের আরেক ঘন্টা আছে, আমরা নামাজ ধরবো যে সেই বিশাল বাড়িতে। আজকের মতো দোয়া চেয়ে দোয়া করতে শেষ করছি, কোনো কাজ না থাকলে মনে করতে দিলাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন, তোমার কুদরতের নজর কুষ্টিয়া জেলার মডেল ইনস্টিটিউট এই প্রতিষ্ঠানটার দিকে তাকাও। তোমার নবীর ঘর এটা, তোমার কালামে পাক, নবীর হাদিসে পাক এখানে শিক্ষা দেওয়া হয়। যারা শিক্ষা করে তাদের সম্মানিত মা এবং বাবারা এখানে এসে বসে আছেন। আমরা ধরুন কোরআন কারীম থেকে কিছু কথা বলার চেষ্টা চালিয়েছি, নবীর হাদিসের কিছু ব্যাখ্যা করেছি। যতটুকুই করলাম আল্লাহ তুমি আমাদেরকে মেনে চলার তৌফিক দাও। সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি, হাত ওঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। আমাদের অপরাধের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। যে যখন তওবা করছি আমরা মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, জীবনের অপরাধগুলো স্মরণ করেন। সেই কয়টা স্মরণ হবে অনুশোচনা অনুযায়ী ওই কয়টায় মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন, গুনাহগুলো যদি শরীরে লেগে থাকতো মানুষ আমাদেরকে কুকুরের মতো ঘৃণা করত। তোমার সাত্তার নামের কারণে যেভাবে গোপন রেখে দিয়েছো কেউ জানে না, কিয়ামতে এভাবে গোপন রেখে দিও কেউ যেন জানে না। তোমার এই গাফফার নামের খাতিরে কিয়ামতে গোপনে মাফ করে আমাদেরকে জান্নাত দিয়ে দিও আল্লাহ। তোমার কত বান্দা এখানে বসে আছে যারা 5 ওয়াক্ত না তাহাজ্জুদের নামাজ ছাড়ে না, কত বান্দি বসে আছে এখানে যারা শুধু ফরজ নামাজ না তাহাজ্জুদের নামাজে কন্টিনিউ করে। এরকম আবেদা সালেহা মা বোনদেরকে নিয়ে, বুজুর্গ ভাই ভাইদেরকে, বাবাদেরকে নিয়ে আমরা হাত তুলেছি। যার হাত পছন্দ হয় আল্লাহ তার দিকে তাকিয়ে আজকের মোনাজাত কবুল করে নাও। এই প্রতিষ্ঠানে যারা হাফেজ হয়ে গেল এদেরকে মরণ পর্যন্ত কোরআনটা বুকে রাখার তৌফিক দাও। হাফেজে কোরআনের মা বাবাদেরকে আজকে যেভাবে সম্মান দেওয়া হয়েছে আল্লাহ কিয়ামতে এদের সম্মান আরো 1000 গুণে বাড়িয়ে দিও। মাদ্রাসার সম্মানিত সভাপতি অধ্যক্ষ মাওলানা তারিকুর রহমান, আল্লাহ তোমার গোলামকে কবুল করে নাও, তার পরিবারস্থ লোকদেরকে মাফ করো। বড় ভাই তরিকুল ইসলাম বসে আছে আমার ডান দিকে, আল্লাহ তার জীবনের ভালো ভালো কাজগুলো কবুল করো, অন্যায়গুলো মাফ করে দাও, তার পরিবারস্থ লোকদেরকে কবুল করে নাও। প্রতিষ্ঠানের দায়িত্বে যিনি আছেন প্রিন্সিপাল হিসাবে মাওলানা ইউসুফ সাহেব, আল্লাহ তাআলা ইউসুফ নবীর সাথে তান কবুল করে নাও। যত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এখানে কাজ করছে, দায়িত্বে আছে, জ্ঞান ছড়িয়ে যাচ্ছে, আল্লাহ তাদেরকে আয়েশার মতো বানিয়ে দাও, হযরতে আলীর মতো বানিয়ে দাও। ছেলে মেয়ে যারা লেখাপড়া করছে এখানে মেধাসী গেজেট করে দাও। আল্লাহ আমার মেয়ে জান্নাতুল মাওয়া ফারিহা জান্নাত, এদেরকে তুমি আয়েশার মতো ফাতেমার মতো বানিয়ে দাও। যত ছেলে মেয়ে এখানে লেখাপড়া করছে যে প্রত্যেকের মেধাসী তুমি মেহেরবানি করে আলী হযরতে আলীর মতো বানিয়ে দাও, ফাতেমা তুজহরার মতো বানিয়ে দাও।
এই কুষ্টিয়া জেলার মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, আল্লাহ এই মানুষগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। কুষ্টিয়ার দায়িত্বে যারা আছে সততার সাথে পালন করার তৌফিক দাও। প্রশাসনের যে ভাইরা এসেছে এদেরকে তুমি কবুল করো। এখানে মাওলানা রুহুল আমিন, মাওলানা ফারুক আজম জিহাদি, মঈনুল হক সহ যত আলেম ওলামা এসেছে আল্লাহ আলেমদেরকে আলেম হিসাবে মঞ্জুর করে নাও। 3টা বছর ফাঁসির ওই কন্ডের ছেলের ভেতরে আমি অসুস্থ হয়ে গেছি। আল্লাহ মেহেরবানি করে আগের অবস্থায় আমাকে আবার ফিরিয়ে দাও। তোমার দিনের কথাগুলো, কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় যেন ইখলাসের সাথে বলতে পারি, সেই যোগ্যতা আমার ভিক্ষা দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন কার কাছে মরণ চলে আসে জানি না, মরণ আসলে যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। থানাপাড়া আছে না, কুষ্টিয়া থানাপাড়া 6 রাস্তার মোড়ের ওখানে কালকে সকাল 8টার দিকে, 8টা থেকে 8:30 বা 1 ঘন্টা মতো কথা বলার কথা আছে। আপনাদের সময় থাকলে যে কাজে কামের মানুষ আপনারা সময় থাকলে যাবেন সকাল 8টায়, এরপরে আবার চট্টগ্রাম চলে যাবেন। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ।